বাবা, তোমার শরীর ঠিক আছে? তোমার শরীর কি ঠিক আছে আগে বলো। আচ্ছা, ভালো, পুরো ভালো আছো তুমি এখন? পুরো ভালো? আচ্ছা, ঠিক আছে। এবার শুয়ে পড়ো, এবার শুয়ে পড়ো, এবার শুয়ে পড়ো। কালকে দুবার ভলিনি স্প্রে করেছি, তাতেই একদম ফিট, কোনো ওষুধও খাওয়াতে হয়নি, কিচ্ছু হয়নি। আর ও খুবই শক্ত বিড়াল। যেহেতু আমাদের ব্যবসা, সে কারণে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতেও পুজো হয়, তো কালকেও পুজো হবে। তো কালকে যেহেতু কাজের সাইডে পুরো কাজ বন্ধ থাকে, সেই কারণে সবাইকে যে মিষ্টির প্যাকেটটা দেওয়া হয় সেটা আজকেই দিয়ে দেওয়া হবে। আর এখন যাচ্ছি সেই জন্যই অফিসে। তো সোজা এসছি হচ্ছে আগে মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে তারপর যাব অফিসে। আর এসে দেখছি এত কালারফুল মিষ্টি, না দেখতে কি ভালো লাগছে। আমার মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু দোকানে আসলে এই কালারফুল মিষ্টিগুলো দেখতে দারুণ লাগে। এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার যাওয়ার পালা। ঘুরু ঘুরু সেরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন উপরের ঘর মুছছি, কারণ হচ্ছে কালকে 8:30টার সময় ঠাকুরমশাই আসবে। আর নিজেদের রেডি হওয়া, পুজোর জিনিস জোগাড় করা, সমস্ত কিছুতে তো টাইম লাগবে, সেই কারণে ঘরটা এখনই মুছে নিচ্ছি, যাতে কালকে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর এদিকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এদিকে আমার যে ঠাকুমা শাশুড়ি, উনি পিসি বাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছিলেন। তো বেরানোর পরে আর উনি পিসি বাড়ি যেতে পারেনি, তো রাস্তা হারিয়ে ফেলেছে। তো ফেলে আর পিসি বাড়িতেও যেতে পারেনি। অনেকে আমাদের বাড়ির সামনেও ছেড়ে দিয়ে গেছে, কিন্তু উনি আর বাড়িও চিনে আসতে পারেনি। এই করে করে আমাদের এলাকার মধ্যেই ঘুরছে প্রায় 24 ঘন্টা, মানে কাল দুপুর থেকে আজ দুপুর। তারপর যখন আমরা জানতে পারি যে পিসি বাড়ি যেতে পারিনি, তখন অলরেডি ফেসবুকে যখন পোস্ট করি, তখন সবার মানে ফেসবুক মারফতে জানতে পারি উনি কোথায় আছে। সেখান থেকে গিয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে আমার বরের বন্ধু আর দাদা 3জনে মিলে গিয়ে নিয়ে এসছে। আর এই যে আসার পরে কোনো কিছু তো মনেই নেই, আমি আবার বলছিলাম একটু হাসো, তো এখন এই যে হাসছে। ওনাকেও খুঁজে পাওয়া গেছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে।